বন্ধুরা, এই এরোপ্লেনটির ইঞ্জিনের শক্তি আপনারা তো দেখতেই পেয়েছেন। একবার চিন্তা করে দেখুন, কোনো মানুষ যদি এই শক্তিশালী ইঞ্জিনের কাছাকাছি চলে যায় তাহলে তার কি অবস্থা হতে পারে। আপনারা কি দেখতে চান মানুষের সাথে কি অবস্থা হতে পারে? তাহলে এই ভিডিওটি দেখুন। এই অ্যানিমেশনটি আপনাদের বোঝানোর জন্য যথেষ্ট। আসলে বিমানের জেট ইঞ্জিন কত বেশি শক্তিশালী হয়ে থাকে, আর ভুলেও যদি মানুষের শরীর এই জায়গায় পড়ে তাহলে তার শরীরের টুকরো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বন্ধুরা, ভিডিও তো মাত্র শুরু হয়েছে, এখনো আপনারা কিছুই দেখেননি। উড়োজাহাজের একটি ইঞ্জিন এর চাইতেও কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। আর আপনি যদি এই শক্তিশালী ইঞ্জিনগুলো সম্পর্কে জানতে চান এবং ফিল করতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই শক্তিশালী ইঞ্জিনের কাহিনী শুরু হয় 1970 সাল থেকে। প্যানাম নামের একটি এয়ারলাইন ওই সময় তাদের বিমানের মধ্যে কোয়াড জেট টার্বোফ্যান জেট ইঞ্জিন ইনস্টল করেছিল। আর এই ইঞ্জিনগুলো প্রায় 43,000 পাউন্ড থ্রাস্ট তৈরি করতে পারত। এবং সেই সময়ে ইঞ্জিনের এত বেশি পাওয়ার তাদের জন্য অনেক বড় ধরনের অ্যাচিভমেন্ট ছিল। কিন্তু আপনারা কি জানেন আজকালকার মডার্ন ইঞ্জিনগুলোতে কি রকম ভয়ঙ্কর শক্তি লুকিয়ে রয়েছে এবং এই ইঞ্জিনগুলো কত বেশি থ্রাস্ট তৈরি করতে পারে? আপনি জানলে হয়তো বিশ্বাসই করতে চাইবেন না। বোয়িং 777 বিমানের কথা যদি বলতে হয় তাহলে এই বিমানগুলোর মধ্যে GE9X ইঞ্জিন লাগানো হয়েছে। আর এই ইঞ্জিনগুলো প্রায় 1,34,000 থ্রাস্ট পাওয়ার তৈরি করতে পারে। বর্তমানে এটি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এবং বড় বড় ইঞ্জিনগুলোর মধ্যে একটি। এই বিমানের একটি ইঞ্জিনের ওজন প্রায় 6 থেকে 7 টন হয়ে থাকে। পাশাপাশি এটি 1 লক্ষ পাউন্ডের উপরে থ্রাস্ট তৈরি করতে পারে। কিন্তু এই ইঞ্জিনগুলো অনেক বেশি রিস্কি। আর আপনি যদি কোনো পাইলটকে জিজ্ঞেস করেন বিমান চালানোর সময় তার কাছে কোন মুহূর্তটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়, তখন তারা সবাই আপনাকে একই উত্তর দিবে, আর সেটি হচ্ছে বিমান যখন মাটিতে থাকে। কারণ মাটিতে থাকা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পাথরের টুকরাও এই বিশাল আকৃতির জেট ইঞ্জিনগুলোকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে। আর এই জন্যই আপনারা বিমানবন্দরে বিভিন্ন ধরনের মানুষকে পাখি দৌড়াতে অথবা বিমানবন্দর থেকে ছোট ছোট কংকরের টুকরাগুলো তুলতে দেখবেন, এবং তাদেরকে শুধুমাত্র এই ধরনের কাজের জন্য নিয়োগ দেওয়া হয়। কারণ কর্তৃপক্ষ ভালো করেই জানে একটি ছোট পাথরের টুকরা অথবা ছোট একটি পাখি এই বিশাল আকৃতির বিমানটিকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারবে। বর্তমানে যতগুলো ইঞ্জিন বানানো হয় সবগুলোতেই টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়। আর এই ইঞ্জিনগুলোর শক্তি সম্পর্কে আপনারা হয়তো ধারণা পেয়েছেন, কিন্তু এই শক্তিগুলো সঞ্চয় করার জন্য ইঞ্জিনগুলো এক পাশ থেকে অনেক বেশি পরিমাণে বাতাস টেনে নেয়, ঠিক একইভাবে এর চেয়েও বেশি পরিমাণ বাতাস ছাড়ে অন্য পাশ দিয়ে, যাতে করে ইঞ্জিনের মাধ্যমে অনেক বেশি পরিমাণে থ্রাস্ট তৈরি করতে পারে। আর তখন এই ইঞ্জিনগুলোর শক্তি এত বেশি বেড়ে যায়, তখন ইঞ্জিনের সামনে যদি কোনো বড় বড় গাড়ি অথবা ট্রাক চলে আসে তখন কোনো কিছু ইঞ্জিনের হাত থেকে বাঁচতে পারবে না। বন্ধুরা, ইঞ্জিনের শক্তি সম্পর্কে জানার জন্য আপনাদের 2009 সালের একটি ঘটনা দেখাই, যেখানে বোয়িং 747 একটি কার্গো বিমানকে লোড করা হচ্ছিল। তখন জেট ইঞ্জিনটি চালু ছিল, আর সেই সময় জেট ইঞ্জিনের পাশে যখন কার্গোর একটি ব্যাগ চলে আসে তখন জেট ইঞ্জিনটি বাইরে থেকে এত জোরে বাতাস টানা শুরু করে, যার কারণে বিশাল আকৃতির একটি মেটাল কন্টেইনার বাতাসে উঠতে উঠতে জেট ইঞ্জিনের মধ্যে গিয়ে আটকে যায়। যদিও বা এর মাধ্যমে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, কিন্তু ইঞ্জিনের শক্তি সম্পর্কে জানার জন্য এই ঘটনাটি যথেষ্ট। তবে যদি আপনারা ইঞ্জিনের শক্তি সম্পর্কে আরো বেশি জানতে চান তাহলে এখন আমি আপনাদের যে ভিডিও ক্লিপটি দেখাতে চলেছি এই জিনিসটি আপনি হয়তো জীবনে কখনোই দেখেননি। এটি একটি বোয়িং 747, যেটার ইঞ্জিনের পিছনে একটি গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হবে। তারপরে দেখুন এই গাড়িটির কি অবস্থা হয়। আপনাদের জানিয়ে রাখি, বোয়িং 747-এ 4টি ইঞ্জিন রয়েছে, আর যেখানে একটি ইঞ্জিন থেকে প্রায় 58,000 পাউন্ড থ্রাস্ট তৈরি হয়। আর এই ইঞ্জিনগুলো কত বেশি শক্তিশালী হয়ে থাকে সেটি আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখেছেন গাড়িটির কি অবস্থা হয়েছে। এটি দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন একটি জেট ইঞ্জিন কত বেশি শক্তিশালী হয়ে থাকে। কিন্তু এমন একটি প্রশ্ন রয়েছে যেটি আপনাদের সবার মনেই আসতে পারে, এরোপ্লেনের ইঞ্জিন যদি এত বেশি পাওয়ারফুল হয়ে থাকে তাহলে রানওয়েতে মানুষজন যেভাবে হাঁটাচলা করে অথবা গাড়ি ঘোড়া চলাফেরা করে তাদের কিছু হয় না কেন? আসলে এয়ারপোর্টের রানওয়ের মধ্যে অনেকগুলো বিভিন্ন কালারের রং দিয়ে দাগ দেওয়া থাকে,
আর সেখানে তারা তাদের এমপ্লয়ি এবং গাড়ি ঘোড়ার জন্য সেফ জোনের মার্কিং করে রাখে, যার কারণে এয়ারপোর্টের কর্মচারীরা এবং এয়ারপোর্টের গাড়িগুলো এই ধরনের সেফ লাইন কখনোই ক্রস করে না। এই জন্য তাদের সাথে কখনো দুর্ঘটনাও ঘটে না। তবে আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন প্লেনের জেট ইঞ্জিনগুলোর মধ্যে সাদা রঙের একটি মার্কিং করা থাকে, কিন্তু সাদা রঙের এই মার্কিংটি জেট ইঞ্জিনের মধ্যে কি জন্য দেওয়া হয়ে থাকে? আসলে সাদা রঙের মার্কিংটি এই জন্যই করা হয়ে থাকে যাতে করে তারা দূর থেকে দেখলেই বুঝতে পারে জেট ইঞ্জিনটি চালু অথবা বন্ধ রয়েছে কিনা, আর চালু থাকলে তারা যেন ভুলেও ওই জেট ইঞ্জিনের কাছে না যায়। কারণ প্লেনের ইঞ্জিনগুলো এমনভাবে বানানো হয়ে থাকে যাতে করে প্লেনের ইঞ্জিনগুলো ঘোরার সময় যে কেউ দেখলে কোনোভাবেই বুঝতে পারে না যে প্লেনের ইঞ্জিনগুলো ঘোরা শুরু করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।